প্রতিদিন কি রান্না করা যায় আর কি রান্না করলে বাচ্চারা অনেক বেশি ভাত খাবে, তারা পছন্দ করবে, এটাই সারাদিন চিন্তা ভাবনা করতে থাকি। আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলে সে বলে তোমার যা খুশি তাই রান্না করো। তো আমার যা খুশি তাই রান্না করার জন্য আজ আমি ডিসাইড করলাম আলুর ঘাটি রান্না করব। তো আলুর ঘাটি রান্না করার জন্য আমি সব কিছু কেটে ভালো করে ধুয়ে নিলাম। তো আমি ফার্স্টেই আলু, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা প্রয়োজন সব কেটে নিলাম। তো এখানে আলুটা আমি এখানে বয়েল করে নিব। তো আমি এটা ইউটিউব দেখে রান্না করতেছি, এর আগে কখনোই রান্না করিনি। তো আলু আমার বয়েল হয়ে গিয়েছে, এখানে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বেশি ভালো করে ম্যাশ করব না, একটু দলা দলা থাকবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বাসায় যেহেতু তেমন বাজার নেই, একদম মাস শেষের দিকে, তাই বাসায় যে চিকেনগুলো ছিল সেটা দিয়ে আমি রান্না করতেছি। কারণ সাধারণত আলুর ঘাটিটা গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার গরুর মাংস নেই, তো ভাবলাম মুরগির মাংস দিয়ে কেননা রান্না করা যায়। তো মুরগির মাংসটা ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি রান্নার সব প্রসেসিং করতেছি। তো আদা রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কোনো গন্ধ না থাকে। দেন এটার ভিতরে পানি দিয়ে আমি সব মশলা ভালো করে কষিয়ে নিব। আমার শাশুড়ি বলতো যত বেশি মশলা ভালো করে কষাবে রান্না নাকি তত বেশি মজা হবে। তো যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি, এমনি একটু ভয় ভয় কাজ করতেছে যে কেমন না কেমন হবে, বাচ্চা হাজব্যান্ড খাবে কিনা। তো যাই হোক, ভয়ের পরেই জয়, এটা নিয়েই রান্না করতেছি। তো মশলা কষানোর পর এখানে ভেজে রাখা মাংসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো মাংসটাও ভালো করে একটু কষিয়ে নিব, দেন এটার মধ্যে আলু দিয়ে দিব। তো আমার লাইফের সবচেয়ে বোরিং কাজ রান্না করা, রান্না আর কাপড় ধোয়া। আমার এটা একদমই ভালো লাগে না, তারপরও হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য কষ্ট হলেও করতেই হয়। তো এখানে মাংসটা আমি ভালো করে কষিয়ে দেন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলতেছি ইউটিউব দেখে রান্না করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আলু দেওয়ার পর এখানে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো আলুর ঘাটি রান্না করব আর সাথে পোলাও হবে না, এটা তো হবে না। তো পোলাও রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। দেন পোলার চাউলটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ও হ্যাঁ, এটা কিন্তু পোলার চাউল না, পোলার চাউলের খুদ। পোলার চাউলের খুদ দিয়ে কি কখনো পোলাও রান্না করে খেয়েছেন? খেয়ে দেখবেন, খুব বেশি মজা লাগে। আমি কিন্তু প্রায় এটা বাসায় রান্না করি। তো দেন এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। তো এখানে আমার পোলাওটা অলমোস্ট ডান। দেখতে খুব বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ঝরঝরেও হয়েছে। আমার এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমার লাঞ্চ একদম রেডি। তো বাচ্চাদের প্লেটে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ব্লগে অনেক বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।